হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী জনমিলা ব্রজের হলো ধর। মাঘ মাসের শুক্ল ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর জন্ম। আমরা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করি না, সেই দিনই জন্ম। আজ রাঢ় দেশের একচাকা গ্রামে হারাই পণ্ডিত নামে একজন অতি নিষ্কিঞ্চন ব্রাহ্মণ বৈষ্ণব বাস করে। তার নাম হারাই পণ্ডিত। চিকিৎসায় তার সুনাম থাকায় তাকে অনেকে হারাই ওঝা বলেও ডাকত। তার একটি ভক্তিমতী স্ত্রী আছে, তার নাম কি না পদ্মাবতী দেবী। তাদের কোল আলো করে ছোট্ট একটি সন্তান জন্মগ্রহণ করেছে। শিশুকে আদর করে নাম রেখেছে কুবের। 1 বছর 2 বছর করতে করতে আজ কুবের দ্বাদশ বর্ষীয় এক বালক, 12 বছরের বালক হয়ে গেছে কুবের। মাকে এসে বলছে, ও মা, মা গো, ও মা, আমি খেলা করব। কি খেলা করবি বাবা? আমি খেলা করব, আমাকে সাজিয়ে দিতে হবে। কি খেলা করবি তুই? আমি না রামলীলা খেলা করব। ও মায়েরা, এই যে কুবের যে খেলা করতো না, সেই খেলা ইহজগতের খেলার মতো না। ইহজগতের যে খেলা, সেই খেলার মতো খেলা করতো না। ইহজগতের খেলা বলতে কি বুঝি আমরা? ব্যাডমিন্টন, হকি, টেনিস, তারপর ফুটবল, ব্যাট বল ইত্যাদি, এগুলো বুঝি। কিন্তু এগুলো খেলা করতো না কুবের। কি খেলতো? একদিন কৃষ্ণলীলা খেলা করতো, একদিন রামলীলা খেলা করতো। আজ কুবের রামলীলা খেলা করবে, তাই মাকে এসে বলছে, ও মা, মা গো, ও মা, শোনো না, আমায় সাজিয়ে দেবে? কি সাজিয়ে দেব বাবা? আমাকে সাজিয়ে দিতে হবে। কি আমাকে সাজিয়ে দিতে হবে? লক্ষণ। ও বাবা, লক্ষণ? পদ্মাবতী দেবী বলছে লক্ষণের সাজে সাজাতে হবে? হ্যাঁ মা, আমাকে সাজাতে হবে। জানো মা, আমার সখারা কেউ সাজবে রাম, কেউ সাজবে জাম্বুবান, কেউ সাজবে বিভীষণ, সুগ্রীব ইত্যাদি সাজবে। আমার পালা পড়েছে, আমি লক্ষণ সাজবো। আচ্ছা, লক্ষণ সাজবি, কিন্তু বাবা তুই যে লক্ষণ সাজবি, এই লক্ষণের সাজ তো রাজবেশ। সে রাজবেশে আমি তোকে সাজাবো কেমন করে? রাজবেশ না, রাজবেশ তো। লক্ষণ কার পুত্র ছিল? দশরথের। দশরথ রাজা ছিল, তাহলে রাজার পুত্র, রাজবেশ থাকবে তার, স্বাভাবিক। তাই পদ্মাবতী দেবী বলছে, ওরে বাবা কুবের, সে রাজবেশ আমি তোকে সাজাবো কেমন করে? লক্ষণের বেশে সাজাতে গেলে রাজার বেশে সাজাতে হবে, রাজার পুত্রদের মতো সাজাতে হবে। সে সাজানো আমি সাজাতে পারবো না। না মা, না মা, আমায় সাজাতে হবে। অমন করে আবদার করছে। আচ্ছা, ছেলে মেয়ের আবদার কি কখনো না করা যায়? যত কষ্ট হলেও সেই আবদার আমরা রাখার চেষ্টা করি, মায়েরা বাবারা রাখার চেষ্টা করে। তাই পদ্মাবতী দেবী মনে মনে ভাবলো, যেহেতু আমার বাবা কুবের এতবার বলছে, তাহলে ওকে সাজিয়ে দিই। বনফুল এনে কয়েকটি বনের থেকে, পাশেই বন ছিল, বন থেকে কয়েকটি বনফুল এনে কুবেরকে আজ সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দিয়ে বলছে, নে তোর সাজ হয়ে গেছে। কুবের বলছে, বাহ, আমায় লক্ষণের বেশে সাজিয়ে দিয়েছো মা, কি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তাহলে তুমি অনুমতি দাও, আমি খেলা করতে যাই, বনে খেলা করতে যাবো মা, অনুমতি দাও আমায়। বলছে, আচ্ছা বাবা, অনুমতি দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবি, তুই তো আমার একটা মাত্র পুত্র বাবা, তোকে না দেখে আমি বেশিক্ষণ থাকতে পারি না। তুই যাবি, তাড়াতাড়ি খেলা করবি, আবার শিগগিরই বাড়ি ফিরে আসবি। আচ্ছা আচ্ছা মা, তাই করবো। আচ্ছা মা, তাহলে আমি আসি। ও মা, আসি আসি, এই বলে রাম গুণগান গাইতে গাইতে কুবের বনপথ দিয়ে যাচ্ছে। রাম, তুমি সীতাপতি সুন্দর
সন্ন্যাসী। সন্ন্যাসী এসেছে, এসে ডাকছে, ও মা, মা, ঘরে কেউ আছো গো? ও মা, কেউ আছো? পদ্মাবতী দেবী গৃহের থেকে ভাবছে ভেতর থেকে, আচ্ছা আমার কুবের তো মাত্র গেল, কুবেরকে বললাম তুই তাড়াতাড়ি ফিরে আসবি, তাহলে কি কুবের এত তাড়াতাড়ি চলে আসলো? এই তো গেল, এত তাড়াতাড়ি চলে আসলো। মনে মনে ভাবতে ভাবতে কাজ করছিল তো, কাজটা রেখে অমনি গৃহের বাইরে গেছে, গিয়ে দেখে একটি সৌম্যকান্তি সন্ন্যাসী গৃহের দরজায় দাঁড়িয়ে আছে। দেখে বলছে, বাবা এসো, গৃহে আসো, গৃহে এসো, গৃহে এসে বসো। হারাই পণ্ডিত আর পদ্মাবতী দুজনে মিলে সন্ন্যাসীকে একটি শুদ্ধ বস্ত্রে বসতে দিলেন, চরণ ধৌত করলেন, সেই চরণামৃত মন প্রাণ দিয়ে ভক্তি ভরে পান করলেন। পান করে সন্ন্যাসীকে বলছে, বাবা তুমি এসছো, আমাদের মহাভাগ্য, তোমার বদনে একটু কৃষ্ণ কথা শ্রবণ করব। কৃষ্ণ কথা শ্রবণ করলে আমাদের জীবন সফল হবে। যেই এই কথা বলছে, বলতে বলতে কুবের আবার বন থেকে খেলে ফিরছে। কিভাবে? রাম গুণগান গাইতে গাইতে। রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর কুবের, কি হলো? ওটাকে কুবের মনে মনে ভাবছে, উনি কে? এর আগে তো কখনো দেখি। ভাবতে ভাবতে পদ্মাবতী দেবী বলছে, আয় বাবা, আয় আয় আয়, ফিরে এসেছিস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ফিরে এসেছিস তুই, আয় আয়, দেখ আমাদের গৃহে আজ সন্ন্যাসীর আগমন হয়েছে, সন্ন্যাসীর আগমন হয়েছে, আয় বাবা। এসে কুবের বলছে, ও মা উনি কে? পদ্মাবতী বলছে, আরে বাবা তুই চিনতে পারছিস না, সন্ন্যাসী বাবা এসছে, নে প্রণাম কর। অমনি যেই প্রণাম করতে যাবে, সন্ন্যাসী অপলক নয়নে তাকিয়ে আছে কুবেরের দিকে, তাকে মনে মনে ভাবছে, ও তুমি এখানে জন্ম নিয়েছো, তোমায় দেশে দেশে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে? আচ্ছা। অমনি মনে মনে ভাবছে, আর কুবের প্রণাম করেছে, প্রণাম করে উঠেছে, দুজন দুজনার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন অনেক দিনের চেনা, অনেক দিন ধরে চেনে দুজন দুজনকে, এমন ভাবে তাকিয়ে আছে। এমন ভাবেই রাত হলো। রাত্রি হওয়ার পর হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী এবং কুবের তিনজন মিলে ওই সন্ন্যাসীর মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলো। পরের দিন প্রভাতে সন্ন্যাসী বলছে, মা আমি চলে যাব। পদ্মাবতী আর হারাই পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, সন্ন্যাসী বাবা আপনি ছিলেন, তাই আপনার সুবদনে কয়েকটা কৃষ্ণ কথা শ্রবণ করে আমরা অনেক আনন্দিত হয়েছি, আমাদের জীবন সাফল্যতা পাবে। হরিবল হরিবল। বাবা আর কিছুদিন থেকে গেলে হয় না? না 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 মা। সন্ন্যাসী বলছে, না মা আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর অধিক সময় এক জায়গায় থাকতে নেই, তাই সন্ন্যাসী যখন চলেই যাবে, তাই পদ্মাবতী দেবী গৃহের ভেতর থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে এসছে। স্বর্ণমুদ্রা এনে সন্ন্যাসীকে দেবে। অমনি সন্ন্যাসী বলছে, এ কি করছো মা, এ কি করছো তুমি, তুমি স্বর্ণমুদ্রা দিচ্ছ যে? সন্ন্যাসী বাবা আপনাকে তো স্বল্প হলেও আমরা ভোজন করিয়েছি, ভোজন করিয়ে দিয়ে যদি ভোজন দক্ষিণা না দেই তাহলে আমাদের তো বাবা পাপ হবে। সন্ন্যাসী বলছে, ও মা আমি তো তোমাদের মঙ্গলের জন্য এসেছি, সত্যি সত্যি সাধু গুরু বৈষ্ণব আমাদের বিনা শর্তে বিনা স্বার্থে আমাদের মতো জীবের জন্য প্রতি ঘরে ঘরে যায়, তাই
তাই তো শাস্ত্রীয়কার বলেছেন, সাধুর স্বভাব হয় তারিতে পাম, তারিতে প্রাম, নিজ কর্ম নয় তবু জন পর জান পর। সত্যি সত্যি সাধু গুরু বৈষ্ণব নিজের স্বার্থ ছাড়া প্রতিটি জীবের ঘরে ঘরে গিয়ে মঙ্গল সাধন করে। তাই সন্ন্যাসী বলছে, ওমা আমি তো তোমাদের মঙ্গলের জন্যই এসেছি, আমায় যদি দক্ষিণা দিতেই হয় তাহলে এমন দক্ষিণা দাও যেই দক্ষিণা পেলে এই আমার না শুধু এই জগতের মঙ্গল হবে, এই জগৎবাসীর মঙ্গল হবে। পদ্মাবতী দেবী কেঁদে কেঁদে বলছে, সন্ন্যাসী বাবা আমরা তো অতি দরিদ্র, আমাদের কাছে কি এমন কোনো দক্ষিণা আছে যেই দক্ষিণা দিলে জগতের মঙ্গল হবে? এমন মূল্যবান কি দক্ষিণা বলুন? সন্ন্যাসী বলছে, আমি বলবো মা, তবে তার আগে তোমায় আমাকে কথা দিতে হবে, শর্ত করতে হবে যে আমি যে দক্ষিণা চাইবো তুমি সেই দক্ষিণাই আমাকে দেবে। পদ্মাবতী বলছে, হ্যাঁ বাবা তুমি যে দক্ষিণা চাইবে সেই দক্ষিণা আমি হাসতে হাসতে তোমার কাছে দিয়ে দেব। যদি তুমি আমার প্রাণটাও চাও তাও আমি দিয়ে দেব। বলছে সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি তো? হ্যাঁ সত্যি। তিনবার সত্যি সত্যি বলে দিল। পদ্মাবতী বলছে, আচ্ছা বাবা কি দক্ষিণা চাও এবার বলো। সন্ন্যাসী বলছে, ও মা তোমার একমাত্র কুবেরকে আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে পরাণ। অমনি পদ্মাবতী থমকে দাঁড়ালো। কি? না 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 না, এ কি তুমি চাইলে বাবা? তুমি আমার 10 নয় 5 নয় একটি মাত্র সন্তান, আমার নয়নের মণি কুবেরকে চাইলে? না 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 বাবা, এ হতে পারে না। তুমি অন্য দক্ষিণা চাও, আমি তোমায় অন্য দক্ষিণা দেব, কিন্তু এই দক্ষিণা দিতে পারবো না। অমনি কেঁদে কেঁদে বলছে, না বাবা আমি পারবো না, তুমি অন্য দক্ষিণা চাও। সন্ন্যাসী বলছে, মা তুমি তো শর্ত করেছো দেবে, তাহলে এখন মানা করছো কেন? দিতে তো তোমায় হবেই, কারণ তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা ও পদ্মা তুমি কেঁদো না, কাঁদছো কেন? কেঁদো না। পদ্মাবতী বলছে, তুমি স্বামী, তোমার কষ্ট নাও হতে পারে, তুমি তোর বাবা, তোমার কষ্ট নাও হতে পারে, আমি যে ওর মা, আমার অনেক কষ্ট হচ্ছে। মায়ের কষ্ট কি বলা যায়? মুখে বলা যায় কখনো? মা বাবার কষ্ট বলা যায়? একটি মাত্র পুত্র সন্ন্যাসী আজকে চেয়ে বসেছে, ও মা তোমার পুত্রকে দিতে হবে। পদ্মাবতী অঝরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, না সন্ন্যাসী বাবা এ হতে পারে না, আমি দেব না। হারাই পণ্ডিত বলছে, পদ্মাবতী পদ্মা তুমি কেঁদো না, তুমি না করো না। ও যখন জন্ম নিয়েছিল তখন ওর পুষ্টি বিচার করেছিলাম আমি, পুষ্টি বিচার করে দেখেছি ও শুধু আমাদের সংসারের জন্য আসেনি, ও এসে এই জগৎ সংসারের মঙ্গলের জন্য। এই জগৎ সংসারের মঙ্গলের জন্যই কুবেরের জন্ম। পদ্মা তুমি ওকে দিয়ে দাও। অমনি পদ্মা কাঁদছে, না স্বামী এমন করে বলো না, আমার দ্বারা হবে না, আমি কুবেরকে দিতে পারবো না, এটা কখনো সম্ভব নয়। সন্ন্যাসী পদ্মাবতীর এমন স্নেহ বাৎসল্যতা দেখে বলছে, মা ও মা তুমি কাঁদছো কেন? আমায় দেখো, আমায় দেখো, আমারও তো মা ছিল, আমারও তো বাবা ছিল, কিন্তু আমিও তো ওদেরকে ছেড়ে এসেছি, আমিও তো চাইলেই পারতাম সেই সংসারে ডুবে থাকতে, সংসারে ডুবে মায়াবদ্ধ হয়ে থাকতে পারতাম তো আমিও, কিন্তু আমি তো নেই। আমি তো এই জীবের মঙ্গলের জন্য হরিনাম করব বলে দশে দেশে ঘুরে বেড়াচ্ছি, তার জন্যই তো তোমার কুবেরকে প্রয়োজন। মা দিয়ে দাও।
আমার কাছে দাও, তোমার মঙ্গল হবে, জগৎবাসীর মঙ্গলের জন্য তোমার কুবেরকে প্রয়োজন। সব কিছু শুনছিল এক পাশে দাঁড়িয়ে কুবের। কুবের এসে বলছে, ওমা কেঁদো না, ওমা কাঁদছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারি না মা, তুমি কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়, তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমি সইতে পারি না। শোনো মা, তোমার মুখেই তো শুনেছি যে প্রতিজ্ঞা দিলে নাকি, প্রতিজ্ঞাবদ্ধ থাকলে নাকি সেই প্রতিজ্ঞা রাখতে হয়। আমি বলছি মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়াছিল বনে, মাতৃ আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাসীর সনে, আমি যাব সন্ন্যাসীর সনে। পদ্মা কেঁদে কেঁদে বলছে, বাবা তুইও বলছিস? তুই যখন যেতেই চাইছিস তোকে আমি বাধা দেব না। সত্যি কৃষ্ণ ভক্ত, কেউ যদি কৃষ্ণ ভক্ত হতে চায়, কৃষ্ণ উন্মুখী হতে চায়, যদি কেউ ভক্তির পথে যেতে চায়, তাকে কখনো বাধা দেওয়া উচিত নয়। পারলে তার সাথে যেতে হয়, তাকে বাধা দিতে নেই কখনো। তাই আজ পদ্মাবতী কেঁদে কেঁদে বলছে, আচ্ছা বাবা তুই যেতে চাইলে আমি দেব, তোকে যেতে দেব, কিন্তু বাবা তোকে তো আর কোনোদিনও আমি আমার কাছে পাবো না। জীবনের মতো তোকে নিয়ে চলে যাচ্ছে সন্ন্যাসী বাবা, আমি তোকে শেষবারের মতো সাজিয়ে দিই, তারপর তুই যা। আমি তোকে শেষবারের মতো সাজিয়ে দেওয়ার পর তুই চলে যাস, আমি তোকে একবার শেষবারের মতো সাজিয়ে দেব। তাই আজ পদ্মাবতী কুবেরকে সাজাচ্ছে, সাজিয়ে সন্ন্যাসীর কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা এই নাও আমার কুবেরকে, এই নাও নিয়ে যাও। তবে সন্ন্যাসী বাবা ও তো ছোট, ও মুখে বলতে পারে না, ওর ক্ষুধা পেয়েছে, ওর মুখ দেখে খেতে দিও। ও অনেক লাজুক, ও তো মাহারা হয়ে যাচ্ছে, ওর মায়ের দরকার হবে। যখন ওর ঘুম পাবে তখন মায়ের কোল খুঁজবে, তখন তুমি ওকে একটু ঘুমোতে দিও, ওকে সাহারা দিও বাবা। অমনি কেঁদে কেঁদে পদ্মাবতী আজ সন্ন্যাসীর কাছে সঁপে দিল কুবেরকে। অনেকটা দূর চলে যাচ্ছে কুবের, আজ চিরদিনের মতো মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। যতটা দূর যাচ্ছে ততটা দূর পদ্মাবতী আর হারাই পণ্ডিত দৌড়ে গিয়ে আটকাচ্ছে, না বাবা যাস না, যাস না বাবা যাস না। অমনি কুবের বলছে, না মা আমার যেতে হবে, তোমরা যে প্রতিজ্ঞাবদ্ধ, আর আমি যখন ঠিক করেছে যাব আমি যাব মা, তোমরা না করো না। যতটা যাচ্ছে ততটা জোরে জোরে ডাকছে, কুবের রে, ওরে আমার কুবের রে, ওরে সন্তান হারিয়েছে সে মা বাবা একমাত্র বুঝতে পারবে যে সন্তান হারানোর ব্যথা কতটা। আজ বাঁধ ভাঙা, নদীর বন্যার মতো অবিরলে বয়ে পড়ছে চোখের জল পদ্মাবতীর, আর কাঁদছে। আর এদিকে সন্ন্যাসীকে নিয়ে কুবের, কুবেরকে নিয়ে সন্ন্যাসী চিরদিনের মতো বিদায় নিল। এমন ভাবেই যেতে যেতে কিছুটা দূর গেছে, কিছুটা দূর গিয়ে অনেকটা কুবেরকে নিয়ে সন্ন্যাসী অনেক তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করার পর কুবের বলছে, আচ্ছা সন্ন্যাসী বাবা অনেক দিন তো হলো আমি বেরিয়েছি বাড়ির থেকে, আমার কি কোনো গতি করবে না তুমি?
আমার কি কোনো গতি করবে না? সন্ন্যাসী বলছে করব, আজ সেই সময়। যাও। তখনকার দিনে বোম্বাই বলতো, মুম্বাইয়ের ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বলছে, কুবের যাও স্নান করে আসো, স্নান করে এসে তুমি এখানে বসো, তিলক সেবা করো, তিলক সেবা করার পর আমি তোমায় মন্ত্র দান করব। কুবের শুনে স্নান করে আসলো। স্নান করে এসে গুরু সন্ন্যাসীর চরণে বলছে, সন্ন্যাসী বাবা আমার স্নান হয়ে গেছে, তিলক সেবাও হয়ে গেছে, আমায় মন্ত্র দাও, দীক্ষিত করো আমায় কৃষ্ণ মন্ত্রে। আজ সেই দিন কুবেরের কর্ণযুগলে সন্ন্যাসী বাবা কুবেরকে সেই হরিনাম প্রদান করলো, জীবের আকাঙ্ক্ষিত সেই মহানাম আজ কর্ণযুগলে অর্পণ করলো। করার পর কুবের যেই না গুরুদেবকে প্রণাম করতে যাবে, দীক্ষান্তে গুরুদেবকে প্রণাম করবে, অমনি যেই প্রণাম করতে যাবে, প্রণাম করেছে, প্রণাম করে উঠেই একটি বিস্ময়কর ঘটনা হলো। কি হলো? যেই না প্রণাম করে উঠেছে, অমনি দেখছে সামনে যে সন্ন্যাসী বাবা ছিল সে আর নেই। অমনি চিৎকার করে কুবের বলছে, গুরুদেব, ও গুরুদেব, কোথায় গেলে তুমি? আমি যে তোমায় খুঁজে পাচ্ছি না। গুরুদেব, গুরুদেব, আমি তোমায় দেখতে পাচ্ছি না। গুরুদেব, তুমি কোথায়? আমি তোমায় কোথাও পাচ্ছি না। অমনি সহসা অন্তর থেকে কুবের শুনতে পেল কেউ যেন তাকে বলছে, কুবের, কুবের, ভয় করো না, আমি তোমার সঙ্গেই আছি, আমি তোমার অন্তরেই থাকবো আর তোমার সাহায্য করব। তবে আজ তোমাকে আরেকটা কথা বলে রাখি, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তোমার নাম কি হবে? আজ হতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, জগতের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ, বিলাবে অমনি যেই না নাম শুনেছে নিত্যানন্দ, যেই না নাম হয়েছে নিত্যানন্দ, আজ থেকে কুবেরের নাম হয়ে গেল নিত্যানন্দ। কেন আমি বলছি, কলিযুগে ব্রজের যে বলরাম, সেই বলরামের দুটি অংশে জন্ম। একটি নবদ্বীপের শচীগর্ভ সিন্ধু মাঝে বিশ্বম্ভর অগ্রজ বিশ্বরূপ হয়ে, আরেকটি একচক্রা গ্রামে পদ্মাবতীর কোলে কুবের হয়ে। সেই যে সন্ন্যাসী কুবেরকে নিয়ে গেল ভিক্ষায়, কুবেরকে যে নিয়ে গেল দক্ষিণা স্বরূপ, সেই সন্ন্যাসী ছিল বিশ্বরূপ। সেই সন্ন্যাসীর সন্ন্যাস নেবার পর নাম হয়েছে শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী ছিল বিশ্বরূপ, ব্রজের এক অংশ, বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ সেই এক অংশ, আর একচক্রা গ্রামের কুবের আজ দুজন মিলিত হয়ে গেল, হয়ে কি হলো? নিত্যানন্দ। যেই না নিত্যানন্দ হয়েছে, অমনি মনে পড়ে গেছে, আচ্ছা আমি যদি নিত্যানন্দ হব তাহলে তো আমার একজন ভাই কানাই আছে, আমি যদি নিতাই হব তাহলে আমার তো আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার তো এক ভাই কানাই আছে, আমার তো এক ভাই কানাই আছে, তাহলে আমার ভাই কানাইকে খুঁজতে হবে। অমনি বলে উঠল, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, आओ मेरो भैया, काहरे कानैया, मेरे भैया, काहरे
খুঁজতে কোথায় আমার ভাই কানাই এমন করে খুঁজে খুঁজে আজ কুবে নিতাই কোথায় আসলো? নিত্যানন্দ আসলো মথুরায়। অনেক তীর্থ ভ্রমণ করেছে, ভ্রমণ করতে করতে আজ নিত্যানন্দ এসছে মথুরায়। মথুরায় এসে মথুরাবাসীকে বলছে, ও মথুরাবাসী, ও মথুরাবাসী, মথুরাবাসী শোনো শোনো শোনো, আচ্ছা তোমরা কি আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারবে? মথুরাবাসী বলছে, কোন ভাই কানাই? কোন ভাই কানাইয়ের কথা বলছো? বলছে, আরে সেই ভাই কানাই, আমার যে ব্রজের কানাই। বলছে, তাকে এখানে খুঁজছো? তাকে এখানে খুঁজে কোনো লাভ নেই, তাকে এখানে খুঁজে কোনো লাভ নেই। মথুরায় কেন খুঁজতে এসছো? বলছে, কেন, আমি কোথায় খুঁজবো? বলছে, যাও বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তোমার ব্রজের বলরাম ভাই কানাই যে আছে সেই কানাইকে পাবে, যাও বৃন্দাবনে যাও। যেই বলেছে বৃন্দাবনে যাও, উনি বলছে, আচ্ছা বৃন্দাবন, বৃন্দাবনে, আচ্ছা মথুরাবাসী একটা কথা বলবে, তোমরা যে বললে বৃন্দাবনে যেতে, আচ্ছা আমার ভাই কানাই কি এখনো বাঁশি বাজায়? সেই বাঁশির সুরে কি যমুনা উজানে বয়? সেই বাঁশির সুরে কি বৃক্ষে ফুল ফোটে? আচ্ছা মথুরাবাসী বলো না, এখনো এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো যাই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো যাই বৃন্দাবনে। সেই বাঁশি শুনে বনে বনে, শুনে বনে বনে, সেই বাঁশি শুনে বনে বনে, শুনে বনে বনে, ময়ূর নাচে রে। এখনো কি তাই গো হরি বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে। এখনো কি গাভীগুলি এখনো কি গাভীগুলি তারা গোচারণে উড়াই ধুলি? এখনো যায় গাভী বলে গোচারণে উড়াই ধুলি, রাখাল শনে কোলাকুলি, আবার রাখাল চলে কোলাকুলি, রাখাল শনে কোলাকুলি, ওলে রাখাল চলে কোলাকুলি, মাঝে এখনো কি নিতাই গৌর হরি বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। মথুরাবাসীর থেকে জেনে নিল যে এখনো কি সেই বৃন্দাবনে বাঁশি বাজায়, যমুনায় উজানে বয়। আজ নিত্যানন্দ প্রভু যেই না শুনেছে বৃন্দাবনে ভাই কানাইকে পাবে, অমনি আনন্দে আত্মহারা হয়ে বৃন্দাবনের পথে চলছে। কিভাবে? জগ জন তারণ কারণ আর জগা জগা আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ
জঙ্গল, বন। এখনকার দিনের মতো এত রাস্তা ছিল কি তখন? এরকম রাস্তা ছিল? ছিল না। তখন এই বন জঙ্গল দিয়ে যখন যাচ্ছে, সেই বনের ভেতরে যে পশু ছিল, হিংস্র পশুরা, সেই পশুরা যেই না চরণের ধ্বনি শুনেছে নিত্যানন্দ প্রভুর, অমনি ভাবছে এই বুঝি আমার শিকার। অমনি হিংস্র পশুরা, সিংহ যত আছিল, সেই সিংহগুলো এসে ঘিরে ধরেছে নিত্যানন্দকে। যেইটা নিত্যানন্দকে ঘিরে ধরেছে, নিত্যানন্দ প্রভুর কোনো ভুরুক্ষেপ নেই যে আমার সামনে কি আছে। সে বলেই যাচ্ছে, হা কানাই, প্রাণ কানাই, কোথায় তুই? দেখা দে ভাই, একবার দেখা দে, অমন বলেই যাচ্ছে। আর সেই কণ্টক পথে পড়ে থাকে, সেই কাঁটায় প্রভুর পায়ে বিঁধে গেছে, বিঁধে গড়গড় গড়গড় করে রক্ত বেরোচ্ছে। যেই দরদর করে রক্ত বেরোচ্ছে, যেই দরদর করে রক্ত পড়ছে চরণ দিয়ে, অমনি হিংস্র পশুরাও কাছে এসে দেখছে, উমা এ কে? এত সুন্দর তার রূপ, আহা, এ তো আর কেহ নয়, এ তো ব্রজের বলরাম, এবে নিত্যানন্দ। আহা, কত ভাগ্য আমাদের, আমরা প্রভুর দর্শন পেয়েছি। এই বলে সবাই লেহন করে দিচ্ছে চরণ যুগল। নিত্যানন্দ হিংস্রবৃত্তি ভুলে গেছে। তারা যে ভেবেছিল যে আমার শিকার, সেটা ভুলে গেছে। ভুলে গিয়ে দুটি চরণ যুগল লেহন করে দিচ্ছে সেই রক্তগুলো, আর করে করে বলছে, প্রভু প্রভু হে, তোমার চরণে আমার এই মিনতি প্রভু। আমরা পশুকুলে জন্ম নিয়েছি, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার চরণে এই নিবেদন প্রভু, শুধু এ জন্মে নয়, জনম জনম আমাদের পশুকুলেই করো, কিন্তু যেন ব্রজের পশুকুলে জনম দিও গো প্রভু। ব্রজের পশুকুলে পশুকুলে জন্ম দিয়া গো, দিয়া গো প্রভু। যেন বুঝে বাসে আমরা, হরি বল হরি বল, করতে পারি ব্রজের পশু কুলে জনম দিও গো প্রভু। আমরা যেন ব্রজে যেন ব্রজে বাসি করিতে পারি, যেন ব্রজের ধুলা অঙ্গে মাখতে পারি, যেন ব্রজে বাস আমরা হরি বল হরি বল, করতে পারি, যেন ব্রজে ধুলায় অঙ্গে মাখিতে পারে, যেন পশু ব্রজের পশু কুলে জনমে দিও প্রভু। যেন ব্রজের ধুলা মাখতে পারি, ব্রজের পশু কুলে জনম দিও, যেন ব্রজের
আরে কিন্তু চাইছে যেন ব্রজে বাস করতে পারি, ব্রজের ধুলা যেন অঙ্গে মাখতে পারি। তাহলে বলুন, ব্রজের পশুরাও ধন্য, তাদের জীবনও ধন্য। কিন্তু আমরা কত উচ্চকুলে জন্ম নিয়েছি, মানুষ মানুষ হয়েছি আমরা, কথা বলতে পারি, ওরা তো কথাও বলতে পারে না। একটা ব্যথা পেলে বলতে পারে না আমার ব্যথা লাগছে, আর আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটে যাই, আমার এই জায়গাটায় ব্যথা, আমাকে ওষুধ দিন। তাহলে ওরা পশু আর আমরা মানুষ। ওরা প্রভুকে বলছে, হে প্রভু, আমরা মানুষকুল, মানব জনম চাই না, আমরা পশুকুলেই চাই, তবুও যেন ব্রজের পশুকুলে আমরা জন্ম নিতে পারি, যেন হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারি, প্রভু তোমার হলাম বলে কাঁদতে পারি, ধুলা যেন অঙ্গে মাখতে পারি। আর আমরা একবারও বলি না, আমরা একবারও আমি কাঁদি না, আমার তো হলো না, আপনাদের তো হলো, আপনাদের হলো বলেই তো আপনারা এসেছেন, আপনাদের সকলের হয়েছে, হরি বল হরি বল। আমার হয়নি। আপনাদের হয়েছে বলেই তো আপনারা এসেছেন, এই হরিবাসরে আপনারা এসে বসে আছেন, প্রভুর নাম সংকীর্তন শুনছেন, আপনাদের কৃপা হয়েছে, কিন্তু আমার কৃপা হয়নি। আরে কৃপা মায়ের কাছে কাটতে হবে, জানাতে হবে, হা প্রভু হরি বল। এই জনম দিয়েছে, এই জনম চলে যাচ্ছে, একবারও তোমার নাম করছি না, ভুলেও তোমায় ডাকছি না, তোমায় ডাকতে হবে। প্রভু আমার জীবন ধন্য করো, আমায় তোমায় চরণে রেখো, আমায় তোমার চরণ যুগলে স্থান দিও প্রভু। আজ তাই নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের পথে যাচ্ছে, কিছুটা দূর গিয়ে দেখছে একটি মাঠ, মাঠে কিছু বালকগণ খেলা করছে, কিছু বালক খেলা করছে সেই মাঠে। যেই মাঠে গেছে গিয়ে বলছে, ও বালকগণ শোনো শোনো শোনো, এই যে তোমরা, তোমাদেরকেই বলছি শোনো, তোমাদেরকেই ডাকছি শোনো। হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ তোমরাই, আসো আসো, শোনো না। আচ্ছা বৃন্দাবন আর কত দূর গো? বৃন্দাবন? ও ঠাকুর এটাই তো বৃন্দাবন। হ্যাঁ কি বলছো, এটা বৃন্দাবন? হ্যাঁ ঠাকুর এই তো বৃন্দাবন, আমরা তো বৃন্দাবনের মাঠেই গোধন চড়ানোর জন্য এসছি, গরু চড়াতে এসছি আমরা। আচ্ছা ওই দেখো যমুনা, ওই দেখো বংশীবট, ওই দেখো কেশিঘাট। আচ্ছা আচ্ছা ব্রজবালকগণ শোনো না, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো ঠাকুর। আচ্ছা আমার ভাই কানাই কোথায়? কোন ভাই কানাই? কেন? আমার প্রাণের ভাই কানাই, তোমাদের বৃন্দাবনের যশোদা মায়ের পুত্র, নন্দ বাবার পুত্র কৃষ্ণ। ও সেই কানাই। আর এই দুঃখের কথা বলো না প্রভু, আর এই দুঃখের কথা বলো না ঠাকুর, সে তো আর নেই বৃন্দাবনে। কি বললে? সেই বৃন্দাবনে নেই? না। কেন? সে তো মথুরায়, সে তো মথুরায়। বলছে কেন, কি বলছো, মথুরায় কেন? বলছে হ্যাঁ সেই দুঃখের কথা তোমাকে আর কি বলবো, সে মথুরায় জন্ম নিয়েছে। কি হয়েছে জানো সেখানে? কি হয়েছে আমার ভাই কানাই সেখানে হয়েছে? ওগো মথুরাতে রাজা হয়েছে, বাকাশে মথুরাতে রাজা হয়েছে। ও হে বাকাশে মথুরাতে রাজা হয়েছে, বাকাশে মথুরাতে রাজা হয়েছে। ভুলে গেছে ধবলি রে, ভুলে গেছে
আমি তো এই সবে মথুরা থেকে এলাম বৃন্দাবনে। সেখানকার মথুরাবাসীরা তো বললো আমার ভাই বৃন্দাবনে আছে। গোপবালকগণ বলছে, ওহে ঠাকুর, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওই দেখো কত মন্দির আছে, সেই মন্দিরে যাও, গিয়ে দেখো তোমার ভাই কানাই আছে নাকি। যাও যমুনায় গিয়ে দেখো তোমার ভাই কানাই আছে নাকি। যে বলেছে অমনি নিত্যানন্দ কেঁদে উঠেছে। হ্যাঁ, কোথায় তাহলে আমার ভাই কানাই? কোথায় পাবো ভাই কানাইকে? অমনি 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 কেঁদে উঠেছে। কেঁদে কেঁদে বলছে, যমুনা, যমুনার কাছে গিয়ে বলছে, ও যমুনা, যমুনা, আচ্ছা তুমি বলো না আমার ভাই কানাই কোথায়? আমি কত দেশে দেশে ভাই কানাইকে খুঁজছি, আমি তো কোথাও পাচ্ছি না। তাহলে বলো না যমুনা, আমার ভাই কানাই কোথায়? যেই দেখেছে যমুনাও কোনো উত্তর দিচ্ছে না, নিত্যানন্দ এবার কেঁদে উঠেছে। কেঁদে বলছে, যেই কেঁদে উঠেছে অমনি বলছে, আমি যে জীবনে আমার প্রাণ কানাই নেই, যে জীবনে ভাই কানাই নেই, সেই জীবন রাখার কোনো মানে নেই, এই জীবনই আমি রাখবো না। নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে যে যেই জীবনে আমার ভাই কানাই নেই, সেই জীবন এই রাখার কোনো দাম নেই। যেই না এই মনস্থ করেছে, মনস্থ করে গিরি গোবর্ধনের একটি শিলাখণ্ড নিয়েছে, নিয়ে যেই না আঘাত করতে যাবে অমনি পেছন থেকে একজন চেপে ধরেছে হাতটি। যেই চেপে ধরেছে অমনি পেছন ফিরে নিত্যানন্দ দেখছে। জয় নিতাই, জয় গৌর, তোলো সাউন্ডটা তোলো। জয় নিতাই, জয় গৌর। অমনি নিত্যানন্দ প্রভুর হাতটি চেপে ধরেছে। যেই চেপে ধরেছে পেছন ফিরে দেখছে এক বৃদ্ধ বৈষ্ণব, তার হাতটি চেপে ধরেছে। যেই চেপে ধরেছে অমনি বলছে, কে তুমি? কে গো? আমার হাতটা চেপে ধরেছে কেন? আমার মৃত্যু মুখ থেকে বাঁচালে কেন? যেই বলেছে মৃত্যু মুখ থেকে বাঁচালে কেন, ওই বৈষ্ণব বলছে, ও ঠাকুর, ঠাকুর, তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ কেন? মৃত্যু, আত্মহত্যা যে মহাপাপ, তুমি আত্মহত্যা করতে চাইছো কেন? বলছে, জানো বৈষ্ণব, আমার ভাই কানাইকে আমি পাচ্ছি না। যে জীবনে আমার ভাই কানাই নেই, সে জীবন রেখে কি লাভ? তাই আমি এই জীবন রাখবো না। যেই বলেছে এই জীবন রাখবো না, অমনি বলছে, না না ও ঠাকুর, তুমি তোমার ভাই কানাইকে পাবে। বৈষ্ণব বলছে, তুমি তোমার ভাই কানাইকে পাবে, চিন্তা করো না। কোথায়? কোথায় পাবো? বলছে, নদিয়ার নবদ্বীপে তোমার ভাই কানাইকে তুমি পাবে। আচ্ছা ও বৈষ্ণব, তুমি যদি জানো যে আমার ভাই কানাই কোথায় আছে, তাহলে বলছে যে তুমি যদি জানো আমার ভাই কানাইকে চেনো, তাহলে তো তুমি আমাকেও চেনো। বলছে, হ্যাঁ প্রভু, তোমাকে আমি চিনি। তুমি যদি কাউকে দয়া করে চেনাও, তাহলে সে কি না চেনে তোমায় থাকতে পারে? প্রভু গো, তুমি যদি কাউকে না চেনাও তোমাকে কৃপা করে, তাহলে সে কি তোমায় চিনতে পারে? অমনি বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব বলছে, হ্যাঁ প্রভু, তোমায় আমি চিনি, চিনি চিনি। তুমি কৃপা করলে তোমার চরিত্র আমি বলতে পারবো, তুমি কে সেটাও বলতে পারবো। আচ্ছা বলো তো বৈষ্ণব, তুমি কে? বলো তো বৈষ্ণব, আমি কে? বলো তো বৈষ্ণব, আমি কে? বলছে, আচ্ছা বলছি। তুমি ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ
দাপরেতে বলো রাম ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ দাপরেতে বলো রাম ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ দাপরেতে বলো রাম কুবের হইয়া জনমিলে আসি এবে নিত্যানন্দ রাম কুবের হইয়া জনমিলে আসি এবে নিত্যানন্দ রাম তোমায় কতবার দেখেছি তোমায় কতবার দেখেছি প্রতি যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি তুমি যুগে যুগে নতুন দেখা নয় হে প্রভু তুমি যুগে যুগে লীলামার বদন দেখারে বলে যুগে যুগে লীলামার বদন দেখারে তোমায় কতবার দেখেছি আচ্ছা আচ্ছা বৈষ্ণব তুমি তো আমার ব্যাপারে এত কিছু জানো তাহলে আমার ভাই কানাইয়ের ব্যাপারেও জানবে আমি বুঝতে পেরেছি তুমি যখন আমার ব্যাপারে এত কিছু জানো তাহলে আমার ভাই কানাইয়ের ব্যাপারেও জানবে আচ্ছা তোমার কাছে কিছু প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ ঠাকুর করো 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 তোমার কি প্রশ্ন আছে করো বলছে আচ্ছা আমার ভাই বলছে আমার ভাই কানাই যে নবদ্বীপে আছে বলছে হ্যাঁ নবদ্বীপেই তো আছে বলছে নবদ্বীপে কেমন করে এলো বলছে তোমার ভাই কানাই আর ভাই কানাই নেই ব্রজের তোমার ভাই কানাই এবার নবদ্বীপে গৌরাঙ্গ হয়েছে আচ্ছা গৌরাঙ্গ হয়েছে হ্যাঁ বলছে আচ্ছা আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করি তাহলে বলছে হ্যাঁ করো বলছে আচ্ছা বলছে আমার ভাই কানাই না বৃন্দাবনে তিনটাই বাঁকা ছিল তিনটাই বাঁকা ছিল কৃষ্ণ এইভাবে দাঁড়িয়ে থাকে না কানাই এরকমই তিনটাই বাঁকা ছিল আচ্ছা বৈষ্ণব এবারও কি আমার ভাই বাঁকা আছে বলছে না না তোমার ভাই আর বাঁকা নেই তোমার ভাই এখন সোজা হয়েছে কেমন ভাবে সোজা হয়েছে সোজা হয়েছে ওগো সোজা হয়েছে সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে বলি বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদে এসে তোমার বাঁকা কানাই এবার সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদে এসে ব্রজের কানাই এবার সোজা হয়েছে আচ্ছা বৈষ্ণব তাহলে আমার ভাই বাঁকা নেই সোজা হয়ে গেছে বলছে হ্যাঁ হ্যাঁ সোজা হয়ে গেছে আচ্ছা বৈষ্ণব শোনো না আর একটা প্রশ্ন করব বলছে হ্যাঁ প্রভু হ্যাঁ ঠাকুর করো বলছে আচ্ছা আমার ভাই না বৃন্দাবনে একদম লেখাপড়া করতো না শুধু রাখাল চড়াতো আর একবার বংশীবাটি যেত কেশিঘাটে যেত এইসব করতো পড়াশোনা একদম করতো না তাই অনেকে আমার ভাই কানাইকে মূর্খ বলতো নন্দ মহারাজের পুত্রটা না মূর্খ হয়েছে একদম পড়াশোনা করে না পড়াশোনা না করলে আমরা কাউকে ভালোবাসি বলি না পড়াশোনা করো দেখবে তুমি অনেক বড় হবে তো কৃষ্ণ পড়াশোনা করতো না তাই বলছে বলরাম বলছে নিত্যানন্দ প্রভু বলছে জানো আমার ভাই একদম পড়াশোনা করতো না